বাড়ির বড় ছেলেরাই কেন পরিবারের কাছে হয় দোষী? শত চেষ্টা করার পরেও কেউ থাকে না খুশি। গাধার মতো শরম দিলেও শুনতে হয় অনেক কথা। কাজের শেষে বাড়ি ফিরলে শুধুই ঘরে মাথা। পরের মেয়েটা ঘরে আনা হয়ে যায় মস্ত ভুল। শুধুই তাদের দাসী ভাবে লাগায় গন্ডগোল। বেশিরভাগ বাড়ির বড় ছেলেদের সম্মান থাকে না ঘরে। অপমানের জ্বালা সইতে না পেরে চলে যায় অনেক দূরে। বাড়ির বড় ছেলেরাই কেন পরিবারের কাছে হয় দোষী? শত চেষ্টা করার পরেও কেউ থাকে না খুশি। গাধার মতো শরম দিলেও শুনতে হয় অনেক কথা। কাজের শেষে বাড়ি ফিরলে শুধুই ঘরে মাথা। পরের মেয়েটা ঘরে আনা হয়ে যায় মস্ত ভুল। শুধুই তাদের দাসী ভাবে লাগায় গন্ডগোল। বেশিরভাগ বাড়ির বড় ছেলেদের সম্মান থাকে না ঘরে। অপমানের জ্বালা সইতে না পেরে চলে যায় অনেক দূরে। বাড়ির বড় ছেলেরাই কেন পরিবারের কাছে হয় দোষী? শত চেষ্টা করার পরেও কেউ থাকে না খুশি। গাধার মতো শরম দিলেও শুনতে হয় অনেক কথা। কাজের শেষে বাড়ি ফিরলে শুধুই ঘরে মাথা। পরের মেয়েটা ঘরে আনা হয়ে যায় মস্ত ভুল। শুধুই তাদের দাসী ভাবে লাগায় গন্ডগোল। বেশিরভাগ বাড়ির বড় ছেলেদের সম্মান থাকে না ঘরে। অপমানের জ্বালা সইতে না পেরে চলে যায় অনেক দূরে।